সালাম আলাইকুম, ভালো আছেন নি? আহা কিতা কইতাম কাকু বেনশো বেন্নালা বুঝছেন নি, গেছলাম মুসলিম বেরার ঘর। ওই হেবিটির জাল আইব আমেরিকার থেকে ডোনা বলে, তো আউনে তারা সকালবেলা রান্দাবাড়ি করবো যাই দিয়ে ফুলা হিন্দিরে ফিডে এই জিংলা লইয়া রাখছে গয়াম গাছের ঠাইল। আমি কিতা গো ফিডো কাহারে রক তুইব নমুনাটা চাই আর পরে কত হইব তিতানরে দেখছি আবার শপথ করাইতেছে। শপথ রাখিতা কয় আমি শপথ করিতেছি যে সরকারি চাকরি পাইলে বড় কোনো পোস্টে বসলে দেশকে লুটপাট করিব, নিজের নামে টাকা পয়সা জমাবো না, বউ নানা দাদি মা শাশি সবার নামে সম্পদ জোড়াবো, কলমের ফাঁক দিয়া যেইখানে পারি 10 টাকার খরচ 50 টাকা খরচ করব। এরকম আমি কি সি কিতা কো ভাবি কত কিতা কইতো ইতানিতে হুজুরি ফরে ইতানে মাদ্রাসাত ফরে আর ইতা কইরা ভাত খাইতে পারবো। আমি কিতা ঘটনা ঘটনা হুন চত্তা আমি কই না কয় হুন সুইটটা গালে ইতানে যে ফাঁত্র আগদো কখনো ওই হেডতার আবার লেট ট্রিন আসিল না বাসমুরাত যাইতো কারল গাছের সিফাত যাইতো যাইয়ে তানে বলে আজ্ঞাইতো আজ্ঞা আজ্ঞা বুঝছেন না পায়খানা করতো হাগু করতো তো যাইয়া পহিরের কিনারও বইয়া মাটি দিয়া বলে আদুয়া লাইতো বুঝছেন নি। এরপরে ভাবিয়ে ফিটটা ওই বাংলা সাপান দিয়া ইতার আদুয়া হিয়াইছে। তো হেই আদুয়ার লাগে বলে অঙ্কা আদুয়া হিয়াইতে বলে লাগবো 40 কোটি টেহা। এই খবর হুন্না ভাবিয়ে কইতান সরকারি চাকরিজীবী বানায়া সবাই না আবার ওই যে হেতারার মতন আর কি যা তারা খাইয়ালায় ইতান রে দিয়া কটা টেহা পয়সা কামায় এর লাগা ইতানের ভিতরে বেশি সততা এর লাগা ফিটছে বুঝছেন না। মেইন ঘটনা তাইয়ের মুসলিম বের বউয়ের কথা শেষ। হাত ধোয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তাতে খরচ হবে কত? 40 কোটি টাকা। কে বাঙালি ভয় পাইছা? গরিব তোমরা। এই 40 কোটি টাকা নিয়ে কি কি হয়েছে? ভালো করে হাত ধোয়াবে আর সেইখানে বিদেশ থেকে আমি শুনেছি যে আলগা লোশন লাগাবে, হাত ধোয়ানোর মেশিন লাগাবে, এরকম নানান কিছু নিশ্চয় 40 কোটি টাকা বাঙালি সেটা গেছে। আচ্ছা যাই হোক, মেইন ঘটনায় যা শুনছেনি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা করছে কি 5 বছরে 9 জনের বেতন ভাতা নিবে তারা 3 কোটি, হাত ধোয়ার খরচের 40 কোটির বাইরে আছে বিদেশ ভ্রমণ, সেখানেও লাগবে 5 কোটি টাকা। এমনই হরিলুটের আয়োজন করছে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের ডিপিপিতে। প্রকল্পের 1883 কোটি টাকার প্রায় পুরোটাই অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। এখন বিশ্ব ব্যাংক আসলে যেই জিনিসগুলা দেয় এটা কিন্তু ঋণ দেয়, অনেক সময় ফ্রিতে দেয়। এই যে বিশ্ব ব্যাংক থেকে টাকা আইনা সেইটার এই যে অবমূল্যায়ন 10 টাকার খরচ 5 টাকার দিয়া মানে 1000 টাকা দিয়া করা, সেটাকে আসলে আমরা দেশ ও জাতি কিভাবে নিচ্ছি। তবে এইসব বিষয়ে আপনার আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী যিনি আছেন তিনি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন, তিনি যথেষ্ট রাগেছেন। তিনি রাগিয়া গিয়া হুমকি দিয়েছেন যে এইসব বিষয়ে তিনি কঠোর পদক্ষেপ নেবেন। প্রচলিত আইনি কাঠামোর ফাঁক গলেই রক্ষা পেয়ে যাচ্ছে অনিয়মীয় অভিযুক্তরা। এখন এই আইনগুলাকে চেঞ্জ করার দায়িত্ব নিশ্চয় আমাদের সরকারের, সংসদে যারা বসেন তাদের। হ্যাঁ, এই যে বিরিয়ানি প্রজেক্ট কিন্তু ক্যান্সেল হয়েছে, শুনছেন তো? বিদেশ যাওয়া শিক্ষা ওই যে খিচুড়ি রানতে যাইব সেই প্রজেক্ট ক্যান্সেল হয়েছে আমাদের জনতার দাবির মুখে। শুধু এইখানে না, তারা যেটা দিছে যে 5 ইঞ্চি ইটের গাঁথুনিতে 3.5 ফুট লম্বা একটি স্টেশন তৈরিতে কত ফুট? 3.5 ফুটে 5 ইঞ্চি। সেইখানে তারা খরচ দেখিয়েছে 2 লক্ষ টাকারও বেশি। এটা প্রস্তাব করেছে, বাজেট পাস হয় নাই, কিন্তু আপনি দেখেন প্রস্তাবটাই কতটা অনৈতিক। আচ্ছা, এটা গেল একটা। পানির পাম্প সহ এরকম 1425টি স্টেশন তৈরির খরচ 28.5 কোটি টাকা, যেখানে সর্বোচ্চ আপনার এক একটা প্রজেক্টে হয়তো খরচ হইতে পারে 40,000। তাহলে আমরা ধরলাম যে 100 প্রজেক্টে 4 লাখ আর ধরেন 1000-এ 4 কোটি, সর্বোচ্চ হয়তো এখানে আপনার 6 কোটি টাকা ম্যাক্সিমাম, কিন্তু 28.5 কোটি টাকা। এরপরে হচ্ছে ডিপিপিতে আচরণ পরিবর্তন আর হাত ধোয়া শেখাতে চাইছে তারা আলাদা 40 কোটি টাকা। মুসলিম ভাইয়ের বউ কাছে প্রয়োজনে মাগনা দোয়াইব, এবিটিতে 40 টাকা দিলে চলবো। পরামর্শকদের পেছনে 27 কোটি টাকা। এই পরামর্শক কারা? এদেরকে বাইন্ধা আসলে ঝুলানো দরকার যে পরামর্শক কারা, এত হাজার হাজার কোটি টাকা। আচ্ছা দেখেন, আবার নিজেদের সক্ষমতা বাড়াতে ব্যয় করবে 7 কোটি টাকা। মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ এবং স্বাস্থ্যবিধি প্রকল্প পরিচালক আনোয়ার ইউসুফ বলেন, এজন্যই তো প্ল্যানিং কমিশন আছে, একনেক আছে, যেটা মন্ত্রিসভা। আমি যেটা দিলাম সেটাই তো পাশ হয়ে যাবে না, অনেক কিছু মিলিয়েই কিন্তু টাকাটা। এখন এই ধরনের পরিচালক যিনি আছেন আনোয়ার ইউসুফ, আমার মনে হয় যে জাতির সামনে ওনার ট্যাপ সাইরা 3 দিন ভিজাই রাখা দরকার, যে তার মাথা ঠান্ডা হওয়া দরকার। আরে বেটা, তুমি যে এই পরিকল্পনার বাজেটটা দিছো পাশ হওয়া তো পরে, তোমার মতন সোর যদি আর একটা ওই পরিকল্পনা কমিশনে বসে থাকে, আল্লাহ বাঁচাইছে, ওইখানে কিন্তু কিছু সৎ মানুষ আছে যার কারণে এগুলা প্রকাশ হচ্ছে।
আপনার বোঝা উচিত যে এগুলাকে পরিকল্পনা কমিশন আটকে দিচ্ছে। পরিকল্পনা মন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট সৎ মানুষ বোঝা যাচ্ছে, যার কারণে এগুলাকে আটকাচ্ছেন এবং এগুলো সম্পর্কে সমালোচনা করছেন। পাশ হওয়া পরে মানে এই যে একটা দুর্নীতি হরিলুট শুরু হইল, ভাই এই লোকগুলা কারা? এখানে বিষয় হচ্ছে আপনি দেখেন যে দেশে একটা ভালো মানের বেসিন RFL 3 থেকে 5,000 টাকা, এর বেশি না, আমি মার্কেট প্রাইস জানিয়ে বলতেছি। তারপর হচ্ছে যে সর্বোচ্চ আপনি আভিজাত্য তো দিবেন না, এগুলো তো মানে এখানে রাজপ্রাসাদের মানুষ তো এসে হাত ধোবে না। 3 থেকে 5,000। পানির পাম্পের খরচ কত? ধরেন RFL যদি কিনেন বা গাজি কিনেন 5 থেকে 10,000 ম্যাক্সিমাম। টাঙ্কি একটা 500 লিটারের বসান কত? হয়তো ধরেন 5,000। তারপরে এটা মোটর বসাইতে 10,000, মানে 30-35,000 টাকা। অথচ এখানে আওয়ামী লীগ সরকারের বদনাম করছে, দেশের বদনাম করছে, আন্তর্জাতিক বাজারে তাদের কি খবর নাই বিশ্ব ব্যাংকের যে বাংলাদেশে একটা ফানির টেপ কত, এইটার হাজার কত, সিমেন্টের বস্তা কত, তাদের কি লোক সকল এই দেশে নাই? নাকি সবাই মিললেই কমিশন খায়, সেটাও দেখার বিষয়। আচ্ছা, বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, নিয়ন্ত্রণে যদি ঘাটতি থাকে তাহলে বিশ্ব ব্যাংক এসে এগুলা ঠিক করে দেবে, এটা আসলে বাস্তবসম্মত না। আমি ওনার সুরে সুর মিলাইতে চাই। যদিও মন্দের ভালো হিসেবে গত 19 আগস্ট অনুষ্ঠিত পিইসি সভায় ব্যয়ের প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলে তা ফেরত পাঠিয়ে সব খাতে খরচ অর্ধেক নামাতে বলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পে দুর্নীতি বন্ধে আইনি জটিলতায় হতাশা প্রকাশ করলেন পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রীর উদ্দেশ্যে আমার যথেষ্ট সেলিউট, রেসপেক্ট যে স্যার একনেকে এই প্রস্তাবগুলো পাস হয়, পরিকল্পনা কমিশন থেকে আসে, এখানে প্রাথমিক ইনভেস্টিগেশন, কিন্তু যে ইনভেস্টিগেশনে 10 টাকার জিনিস 10,000 দাবি করা হয়, সেই মানে রিপোর্টটা যারা পাঠাচ্ছে, এই প্রস্তাবটা যারা পাঠাচ্ছে, এদেরকে আসলে জুতা মাইরিয়া সমান করতে হবে। পাশাপাশি আপনি দেখেন যে বিল্ডিং দেখার জন্য বিদেশ যাবে। আমি বুঝলাম না, আমাদের পোলাপাইন এই মুহূর্তে সারা দুনিয়াতে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে কাজ করছে, নাসাতে চলে গেছে, সেইখানে এই বিল্ডিং দেখার জন্য আপনার বিদেশ পাঠাবে লোক। আমি মানে বিদেশ থেকে তো লোক আইসা আমাদের বিল্ডিং করে দিয়ে যেতে পারে। দেশে বহুতল ভবন হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে বিদেশি ইঞ্জিনিয়ারদের দ্বারা। এখন আমাদের দেশের ইঞ্জিনিয়াররা যদি বিদেশ যেয়ে বিল্ডিং এর চেহারা চাওয়া লাগে এই গুগল প্রযুক্তির যুগে, তাহলে সেটা বড়ই দুঃখজনক। যার হাতে যে সেক্টরটা আছে, এই সেক্টরটারে খাইয়া ফেলার জন্য এই যে একটা মেন্টালিটি, সেটার আসলে পরিবর্তন কবে হবে? শুধু সরকার চাইলেই যে সবকিছু সম্ভব তাও না ভাই। এই প্রস্তাবটা যিনি করতেছেন তিনি তো দলীয় লোক না, কিন্তু সে আসলে কার মদদে এই কাজগুলো করে, সাহসটা কেমনে হয় যেগুলো তো মানুষের সামনে আসবে? নাকি এদের জ্ঞান মস্তিষ্ক টোটালি করাপ্টেড বা স্পয়েলড হয়ে গেছে, যে এগুলা এতটাই মানে পলিউটেড হয়েছে যে তাদের মাথায় আসলে চিন্তাই করে না, টাকার নেশা, মনে করে অন্য ডিপার্টমেন্টরা খাইতেছে, আমরা খামু না কেন? এদের বিরুদ্ধে আইনি ইনকোয়ারি পাঠানো দরকার, এদেরকে ক্রস ফায়ার দেওয়া দরকার, ফায়ারিং স্কোয়াডে দাঁড়া করে 2-4টা মাইরা ফেলা দরকার, যে কেন 10 টাকার জিনিস তুই এত 1000 টাকা চাইলি। তো যাই হোক, ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী সহ পরিকল্পনা কমিশনের যারা জ্যেষ্ঠ কর্মকর্তা আছেন। আপনারা আরো সজাগ থাকতে হবে এই ধরনের প্রকল্পগুলোর ব্যাপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।